সো গাইস, কোনে আছি জানেন তো? শহরের মধ্যে চলে আসলিম, দেখে আসলেন যে বিজনেস কীরকম হচ্ছে, বুঝছেন? এখন আপনাদেরকে শোনাবো যে পিজের কীরকম মানে অবস্থা এবং কীরকম ফলন হবে। তো দেখতেছি যে দুই ভাই বসে রয়েছে, দুই ভাই কাজ যায় দেখি তো দুই ভাই এ মামারা কী কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মামা, এবার পিজের কীরকম ফলন হবে কিংবা গাছ কীরকম হচ্ছে, মার গেছে না ভালোই আছে? এবার তো আমাদের মনে করেন যে পেঁয়াজের অবস্থা ভালোই দেখা যাচ্ছে। তো দু একটা মার গেছে, ওটা বিষয় না। এবার যে ওরকম বৃষ্টি হয়েছে, এরকম এক একটা মার যেতেই পারে। তো আমাদের পেঁয়াজের ফলন ভালোই হয় প্রতি বছর, ইনশাল্লাহ এবারও আল্লাহ দিবেন। কিন্তু এই আমাদের লাস্টে যা লস হয়ে যায়, এই সরকাররা বাইরের দেশ থেকে এই মানে মাল নিয়ে এসে আমাদের পেঁয়াজের দাম কমে যায়। তো সেই জন্য আমাদের কৃষকদের একটু লস হয়। তো বিষয় না, কৃষকদের এই লাভ লসেরই ব্যাপার। তো তারপরে আপনারা আমরা তো আপনারা সরকারের কাছে কি দাবি করতেছেন, আমরা একটু দাবি বলবেন? করতেছি তারা যেন বাইরের দেশ থেকে আনুক, সমস্যা নাই, কিন্তু সীমিত আনুক, যাতে যেন আমরা একটু কৃষকদের একটু লাভ হয়। কৃষকদের তো বাঁচা লাগবে নাকি? হুম। তো এইটাই মূলত কথা। সো গাইস, তো আপনারা শুনলেন যে তারা সরকারের কাছে এটাই দাবি করে যে বাইরের রাষ্ট্রের থেকে অল্প সীমিত জিনিসপাতি আনুক, কিন্তু এদিকে বাংলাদেশের তো কৃষকদের তো বাঁচতে হবে। এই জন্য আর কি কৃষকরা দাবি করছেন যে এবছর ইনশাআল্লাহ তারা আশা করছেন যে অনেক সুন্দর আবাদ হবে। তারা দাবি করছেন যে পিজের ফলন যেন এবার ভালো হলেও দাম যেন পাওয়া যায়। তো গাইস, আসসালামু আলাইকুম।